সিলেট আসছি আর জাফলং যাব না এটা হয় না। তাই সকাল সকাল আমি আমার বান্ধবী মিলে বাসে করে রওনা দিয়ে দিলাম। উদ্দেশ্য হচ্ছে জাফলং 0 পয়েন্ট। আমাদের বাসটা ছিল গেট লক, তাই কোথাও থামছিল না, এক গতিতে জাফলংয়ের দিক ছুটছিল। গাড়িতে বসে জানালা দিয়ে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা উপভোগ করছিলাম। আর এই প্রকৃতির দিকে তাকিয়ে অনায়াসে অনেক সময় কাটিয়ে দেওয়া যায়। এই বাসে করে আমরা জাফলং 0 পয়েন্ট এসে নামলাম। এখান থেকে একটি টমটমে করে আমরা জাফলংয়ের যে মেইন স্পটটা আছে সেখানে যাব। এখানে কিছু চা নাস্তা করে নিয়ে তারপর রওনা দিলাম। পয়েন্টে এসে সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে আমরা নিচে নামছিলাম। আমি এখন আছি সিলেটের জাফলং 0 পয়েন্টে। সিলেটের খুবই জনপ্রিয় একটি পর্যটন স্পট। দেখেন দেশের এই পরিস্থিতির পর মানে এখন অনেকটাই ভিড় কম। অন্যান্য সময় শুক্রবার দিন হলে এখানে প্রচুর ভিড় থাকে। আজকে মোটামুটি ভিড় কম ছিল। এরকম নিরিবিলি পরিবেশ আসলে এত কম ভিড় খুব কমই দেখা যায়। তো আমি আস্তে আস্তে সামনে আগাবো, আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। আমি কেবল জাফলংয়ের যে নিচে যে ঢাল, উপর থেকে সিঁড়ি দিয়ে নামলাম, নেমে এসে নিচে ঢালে দাঁড়ালাম। কিছুটা সময় এখানে পার করব, তারপর নৌকা নিয়ে আমি মায়াবী ঝর্ণা যাওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার পিছনে ওই যে দূরে ভারত সীমান্তে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, এটা ভারত সীমান্তে পড়েছে। আমি বাংলাদেশ সীমান্তে দাঁড়ানো। আমি এখন জাফলং 0 পয়েন্টে আছি। ওই যে দূরে দেখেন ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে, যেটা ভারত সীমান্তে অবস্থিত। আর এই পাশে দেখেন এটা হচ্ছে ভারতের মেঘালয় যে পাহাড়টা, সেটা এটার গা ঘেঁষে অনেক ধরনের রয়েছে, জনবসতি রয়েছে। ওই পারে ভারত আর এই পারে হচ্ছে বাংলাদেশ সীমান্ত। আর এখানে দেখেন অনেকগুলো নৌকা আছে। এই নৌকা দিয়ে আপনারা বিভিন্ন স্পট ঘুরতে পারবেন। আমি নৌকা দিয়ে এখন মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। গিয়ে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করবো। আশা করি ভালো লাগবে আপনাদের। জাফলং এর কি যে অপরূপ সৌন্দর্য দেখেন। এবারে বন্যা অনেক বড় বড় পাথর মানে ডুবে গেছে, যেন বড় পাথরগুলো দেখা যাচ্ছে না। না হলে এখানে বড় পাথরে সাজানো থাকে পুরোটা জায়গা। নৌকা থেকে নেমে এখন কিছুটা হেঁটে তারপর কাছে যেতে হবে। নৌকা থেকে নেমে হেঁটে তারপর ঝর্ণার কাছে যেতে হবে। ওই যে দূরে ঝর্ণা দেখা যাচ্ছে। আমরা মোটামুটি কাছে চলে আসছি। তো আমি একেবারে ঝর্ণার কাছাকাছি চলে আসছি। দেখুন কত মানুষের যে কি উচ্ছ্বাস, আর ঝর্ণার যে জলধারা তার কি সৌন্দর্য। আসলে এগুলো চোখে না দেখলে বোঝা যায় না। আর এই ঝর্ণাটা সাধারণত শীতকালে বা শুকনো মৌসুমে শুকনো থাকে। তো এর আসল সৌন্দর্য দেখতে হলে বর্ষাকালেই আসতে হবে। আর এই পাশে এই যে সীমান্ত শূন্য রেখা, ওই পাশে ভারত, এই পাশে বাংলাদেশ, ওই পাশে ক্রস করা যাবে না, তা না হলে কিন্তু ঝামেলায় পড়বেন। এগুলো সবসময় অবশ্যই মাথায় রেখে চলতে হবে। মায়াবী ঝর্ণার সৌন্দর্য আসলে মুখে বলে বোঝানো যাবে না। যারা নিজের চোখে দেখবেন তাহলে বুঝতে পারবেন এর অপরূপ সৌন্দর্যটা। তো এখানকার মানুষরা মানে খুবই এনজয় করছিল এখানকার ঝর্ণার যে জলধারা সেটা। তো আমি আসলে ভিজিনি, আমি দূর থেকেই দেখছিলাম, কারণ আমার একটু প্রবলেম ছিল, মানে কাপড় চোপড় কিছু নিয়ে আসিনি, তাই শুধু দেখেই যাচ্ছিলাম আর ওদের এনজয় করাটা উপভোগ করছিলাম। সেখান থেকে আরেকটি নৌকা নিয়ে আমরা এই পারে রওনা দিলাম। আর আশেপাশের যে ভিউটা ছিল সেটা দেখছিলাম আর উপভোগ করছিলাম। আমি ওই পার থেকে এই পারে চলে এসেছি নৌকা দিয়ে নেমে, তারপর আবার হেঁটে এই পারে আসলাম। এই পার থেকে টমটম নিয়ে আমি জাফলং 0 পয়েন্ট কাউন্টারে যাব। সেখান দিয়ে বাস অথবা সিএনজি নিয়ে আমি সিলেট শহরে প্রবেশ করব। এভাবেই আমি জাফলংয়ে খুব সুন্দর একটি দিন উপভোগ করলাম। তো আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আর সামনে আমি আরও ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্ত বিদায়।